সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গে, বিউমারিস ক্যাসেল। ওয়েলসের উত্তর পশ্চিমের নীল জলরাশি আর সবুজ প্রান্তরের মাঝে অ্যাংলেসি দ্বীপের কোণে স্থির হয়ে আছে এক প্রাচীন রহস্য, বিউমারিস ক্যাসেল। এর নাম যেন এক কাব্যিক আহ্বান। ফরাসিদের ভাষায় বউ ম্যারেজ বা সুন্দর জলাভূমি, যা এককালের চারপাশের প্রাকৃতিক শোভাকে তুলে ধরত। তবে এই সৌন্দর্য নিছকই নয়, এর প্রতিটি পাথরের ভাঁজে লুকিয়ে আছে ১৩ শতকের এক রাজার স্বপ্ন, যুদ্ধের দামামা আর এক অসম্পূর্ণ মহাকাব্যিক গল্প। আমাদের গল্প শুরু হয় ১২৯৫ সালে। সিংহাসনে তখন ইংল্যান্ডের প্রতাপশালী রাজা প্রথম এডওয়ার্ড। ওয়েলশ বিদ্রোহের আগুনে বারবার জ্বলে উঠছিল তার নবপ্রতিষ্ঠিত শাসন। রাজা এডওয়ার্ডের মাথায় তখন এক নতুন কৌশল, যা ইতিহাসে আয়রন রিং নামে পরিচিত। ওয়েলসের চারপাশে দুর্ভেদ্য দুর্গ তৈরি করে বিদ্রোহের আগুনকে চিরতরে নিভিয়ে দেওয়া। এই আয়রন রিংয়ের সর্বশেষ এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী দুর্গটিই ছিল বিউডারিস। রাজা এডওয়ার্ডের আদেশ পৌঁছাল তার প্রিয় স্থপতি জেমস অফ সেন্ট জর্জের কাছে। জেমস ছিলেন এক কিংবদন্তি স্থপতি, যার হাতেই তৈরি হয়েছিল এডওয়ার্ডের অন্যান্য দুর্গগুলো। কিন্তু বিউম্যারিসের জন্য তার পরিকল্পনা ছিল আরও বড়, আরও নিখুঁত। তিনি এমন এক দুর্গ তৈরি করতে চেয়েছিলেন যা হবে প্রতিরক্ষার চূড়ান্ত দৃষ্টান্ত, যেন স্বয়ং প্রকৃতিও এর প্রাচীর ভেদ করতে না পারে। দিনের পর দিন, রাতের পর রাত চলল কাজ। হাজার হাজার শ্রমিক পাথর কেটে বয়ে এনে তৈরি করছিল এই বিশাল দুর্গ। প্রায় ১৫,০০০ পাউন্ড খরচ করা হয়েছিল এর নির্মাণে, যা তৎকালীন ইংল্যান্ডের রাজকোষের এক বিশাল অংশ। এই দুর্গটি মেনা প্রণালী বা মেনাই স্ট্রেটের মুখে এমন এক জায়গায় স্থাপন করা হয়েছিল যেন অ্যাংলেসি দ্বীপের সাথে মূল ভূখণ্ডের সংযোগপথ পুরোটাই রাজার নিয়ন্ত্রণে থাকে। নৌপথে সরাসরি দুর্গের ভেতর পর্যন্ত পণ্য ও সৈন্য আনা নেওয়ার সুবিধা রাখা হয়েছিল, যা ছিল এক কৌশলগত বিবেচনা। আপনি যখন বিউম্যারিসের দিকে প্রথম তাকাবেন, আপনার মনে হবে যেন ঢেউ খেলানো পাথরের এক বিশাল পদ্মফুল। এর নকশা ছিল কনসেন্ট্রিক বা কেন্দ্রিক। এর মানে হল একটি দেয়ালের ভেতরে আরেকটি দেয়াল। প্রথমে পাবেন নিচু কিন্তু মজবুত একটি বাইরের দেয়াল, যা ১২টি ছোট টাওয়ার আর ২টি শক্তিশালী গেট হাউস দিয়ে সুরক্ষিত ছিল। এই গেট হাউসগুলো ছিল এতটাই চওড়া যে একটিতে একসময় জেটি পর্যন্ত ছিল, যাতে জাহাজ সরাসরি দুর্গে পণ্য খালাস করতে পারত। যদি কোনো শত্রুর সাহস হতো এই বাইরের দেয়াল ভেদ করার, তাহলে তাকে অপেক্ষা করত আরও কঠিন চ্যালেঞ্জ, ভিতরের উঁচু এবং বিশাল দেয়াল। এই ভিতরের দেয়ালে ছিল ৬টি প্রকাণ্ড গোলাকার টাওয়ার এবং আরও ২টি বিশাল গেট হাউস, যেন এক একটি ছোট দুর্গ। প্রতিটি গেট হাউসের ভিতরে ছিল সৈন্যদের থাকার জায়গা, গোপন কক্ষ আর পাহারার ব্যবস্থা। আক্রমণকারীরা বাইরের দেয়াল পার হলেই নিজেদের পেত এক ফাঁদে, যেখানে তারা দুই দিক থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকত। দুর্গটির চারপাশে ছিল এক গভীর পরিখা। এই পরিখা জোয়ারের জল দিয়ে পূর্ণ থাকত, যা এটিকে মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখত। জলভরা পরিখার মাঝখানে এই পাথরের দুর্গটি দেখতে মনে হতো যেন এক ভাসমান দৈত্য। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন ক্যাসেলের নির্মাণ কাজ পুরোদমে চলছিল। তখনই স্কটল্যান্ডে নতুন করে বিদ্রোহ শুরু হয়। রাজা এডওয়ার্ড তার মনোযোগ আর সম্পদ স্কটল্যান্ডের দিকে সরিয়ে নিলেন। ধীরে ধীরে বিউম্যারিসের নির্মাণ কাজ মন্থর হয়ে এলো। অর্থের অভাবে শ্রমিকরা চলে গেল। ১৩০৫ সালের মধ্যে ক্যাসেলের নির্মাণ কাজ প্রায় থমকে গেল। জেমসের স্বপ্ন অসম্পূর্ণই রয়ে গেল। ক্যাসেলের টাওয়ারগুলো আরও উঁচু হওয়ার কথা ছিল, গেট হাউসগুলো আরও বিশদ হওয়ার কথা ছিল, কিন্তু তা আর কখনোই বাস্তবায়িত হলো না। তবুও এই অসম্পূর্ণতা বিউম্যারিসের মহিমাকে এক বিন্দুও ম্লান করতে পারেনি, বরং এটি এক অন্যরকম আকর্ষণ তৈরি করেছে। আজও বিউম্যারিস ক্যাসেল মধ্যযুগীয় মুশরিক প্রকৌশলের একটি অন্যতম সেরা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। এর অদম্য নকশা, এর সুষম স্থাপত্য আজও স্থাপত্যবিদদের মুগ্ধ করে। অনেকের মতো একজন ইতিহাসপ্রেমী যখন ক্যাসেলের ভেতরে প্রবেশ করেন, তার মনে হয় যেন তিনি ১৩ শতকের বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। তিনি কল্পনা করেন পরিখার জলে ভাসমান নৌকাগুলো, দেয়ালের ওপর থেকে তীরন্দাজদের সতর্ক দৃষ্টি আর ভিতরের উঠোনে সৈন্যদের পদচ্ছনি। বিউম্যারিস শুধু ইটের গাঁথনি নয়, এটি ওয়েলসের ইতিহাসের এক নীরব সাক্ষী, এক মহাকাব্য যা সম্পূর্ণ না হয়েও চিরকালের জন্য স্মরণীয় হয়ে আছে।
এই অসম্পূর্ণ দুর্গটি আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ, যা বিশ্বজুড়ে এর ঐতিহাসিক আর স্থাপত্যিক মরুপ্পকে তুলে ধরে। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি ইতিহাসের এক খোলা পাতা, যা আমাদের মনে করিয়ে দেয় মানবজাতির উচ্চাকাঙ্ক্ষা, কৌশল আর সময়ের অবিরাম পথচলা। আশা করি আজকের আর্কিনেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং মন্তব্য করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।